ধরুন আপনার মাসিক বেতন ৩০,০০০ টাকা। আচ্ছা, ৫ বছর পর সেটা বেড়ে না হয় ৫০,০০০ টাকা হলো। কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনার জীবনযাত্রায় আসলে কতটা পরিবর্তন এসছে? আপনার বাবা হয়তো ঠিক যেভাবে কষ্ট করে সংসার চালিয়েছেন, আজ আপনিও ঠিক সেভাবেই মাসের শেষে টানাটানিতে আছেন। কিন্তু কেন এমন হচ্ছে? কেন বাংলাদেশের লাখ লাখ চাকরিজীবী মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও মধ্যবিত্তের গণ্ডিটা পেরোতে পারছে না? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই কঠিন সত্যগুলো খুঁজে বের করি আর দেখি এই চক্র থেকে বের হওয়ার উপায়টা আসলে কি। দেখুন, এই লড়াই আপনি কিন্তু একা নন। বাংলাদেশে কোটি কোটি মানুষ ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই চাকরি করছে, দিনরাত খাটছে, কিন্তু আর্থিকভাবে এক চুলো এগোতে পারছে না। মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকালে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পরিবারের জন্য একটু ভালো কিছু করতে গেলেই হাজারবার ভাবতে হয়। বিশ্বাস করুন, এটা আপনার ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়, এটা একটা সিস্টেম, একটা ফাঁদ, যেখান থেকে বেরিয়ে আসার পথটা আমাদের জানতে হবে। চলুন আমরা রাহেলার গল্পটা একটু শুনি। রাহেলা ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেতন পায় মাসে ৩৫,০০০ টাকা। তার প্রতি মাসের খরচটা মোটামুটি এই রকম: বাড়ি ভাড়া দিতে হয় ১২,০০০, খাওয়া দাওয়ায় চলে যায় ৮,০০০, অফিসে যাতায়াত করতেই লাগে ৩,০০০, আর মোবাইল ইন্টারনেট বিল আসে ১,৫০০। বাড়িতে বাবা মাকে পাঠাতে হয় ৫,০০০, আর টুকটাক অন্যান্য খরচ তো আছেই, ধরুন আরও ৩,০০০। তো সব মিলিয়ে মাস শেষে তার হাতে কত থাকে? মাত্র ২,৫০০ টাকা। আর এটা শুধু রাহেলার গল্প না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যও কিন্তু বলছে দেশের মধ্যবিত্তদের ৭০%-ও বেশি মানুষ তাদের আয়ের প্রায় পুরোটাই খরচ করে ফেলে। এই যে অবস্থাটা, এটাকে কিন্তু দারিদ্র্য বললে ভুল হবে। এটা আসলে একটা অন্য জিনিস, একটা পরিকল্পিত ফাঁদের মতো, যার নাম দ্য মিডল ক্লাস ট্র্যাপ। মানে এমন একটা অবস্থা যেখানে লাখ লাখ মানুষ আটকে আছে। তারা গরিব না, কিন্তু ধনী হওয়ার স্বপ্নটা তাদের কাছে সবসময় দূরের তারা হয়েই থেকে যায়। তারা জীবনভর একটা ইঁদুর দৌড়ে অংশ নেয় ঠিকই, কিন্তু ফিনিশ লাইনে আর কখনোই পৌঁছাতে পারে না। আচ্ছা, তাহলে চলুন আমরা প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা বোঝার চেষ্টা করি, যেটার কারণে আমাদের আয় বাড়লেও অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর সেটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। জিনিসটা খুব সোজা। যখনই আমাদের বেতন একটু বাড়ে, আমরা সাথে সাথে আমাদের জীবনযাত্রার মানও একটু বাড়িয়ে ফেলি। মানে একটা আরেকটু ভালো ফোন কিনে, একটু বড় বাসায় উঠি, কিংবা একটু নামিদামি রেস্টুরেন্টে খেতে যাই। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আর্থিকভাবে দেখলে এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। অর্থনীতির ভাষায় একে বলে হেডোনিক ট্রেডমিল। মানে কি? মানে হলো আপনি ট্রেডমিলে খুব জোরে দৌড়াচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, কিন্তু দিন শেষে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। একবার ভাবুন তো, ২০১৮ সালে আপনার বেতন ছিল হয়তো ২০,০০০ টাকা, আর এখন ২০২৪-এ সেটা বেড়ে হয়েছে ৪০,০০০। ডাবল। কিন্তু আপনার জমানো টাকা কি ডাবল হয়েছে? বেশিরভাগ মানুষের উত্তর হবে না।